একজন এইটা সেই ৬৬ দিনের ছবি। বাচ্চাদেরগুলো গুছানো হয়ে গেছে, এখন এই যে বড়দেরগুলো বাকি। বন্ধুরা, আমি এখন বিরিয়ানি খাচ্ছি। কে এটা কে? হ্যাঁ, এই দেখো, দেখছো ঝাপটা আমার সব ভিজে যায়। এটা আচারের কৌটো, ভাগ্যিস ঢাকনা দেওয়া। আমার ছোট্ট জবা গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? দুধ রুটি খাবে রাত্রির বেলায় ঐত্রী। রয়েছে চিংড়ি মাছ, এখন এগুলোকে ছাড়া, সেই জন্য রাতে ঘুমানোর আগে ওকে একটু ভারী কিছু খাওয়াই। এখন দুধ। এই যে সন্ধ্যাবেলায় মেয়েকে কাঁঠালি কলা খাওয়া। আকাশের অবস্থা পুরো মেঘ করে এসেছে, একটু দেখো। ওরে বাবারে, এখানে শসা, পেঁয়াজ, আচারের তেল। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 4টে, আর আমি খাবো হচ্ছে মুড়ি মাখা। আরাধ্যাকে বিছানার উপরে পড়তে বসিয়েছি। দেখাই। 1010 দেখো, 1010 এখানে শসা, পেঁয়াজ, আচারের তেল দিয়ে মুড়ি মাখা করেছি, নিমকি কুচি দিয়েছি। এখন দুপুরবেলায় বসে বসে এই খাবো আর টিভি দেখবো। এই যে সন্ধ্যাবেলায় মেয়েকে কাঁঠালি কলা খাওয়াচ্ছি আর জল বিস্কুট। যদিও জল বিস্কুটটা খাচ্ছে না, সেজন্য কলা খাওয়াচ্ছি। কই কই কই, এই দেখো। এখন ওই 7টা মতন বাজে। কোথায় যাবে? আচ্ছা, এই যে গুলগুলি জল খাচ্ছে শুয়ে শুয়ে। এখন ঘড়ির কাঁটায় 7:30 মতন বাজে। একে নিয়ে যাব টিউশনে। এই আমাদের পাড়াতেই রয়েছে, খুব বেশি একটা দূরে না। ধরে একটা ভালো টিচার খুঁজতে খুঁজতে অবশেষে একটা টিচার পেয়েছি, বেশ ভালোই পড়ায়। তার বাড়িতে দিয়ে আসতে হয়, কারণ তিনি আরও স্টুডেন্ট পড়ায়। সেজন্য আমার বাড়িতে এসে তো পড়াতে পারবে না। সেখানে 10 জনের মাঝখানে আমার মেয়ে আরও ভালো করে পড়ালেখা করছে, যেটা বাস্তব কথা। হ্যাঁ, ও আবার হচ্ছে কি একার ঘরে না, পড়তে লিখতে কিচ্ছু করতে চায় না। অথচ যে সাথে দেখবে দুটো বাচ্চা রয়েছে, তারা লিখছে, সাথে ঝটপট করে লিখে ফেলবে। এই যে চলে এসছে আরেক দুষ্টু। এই দুষ্টুটার দেখো মুখের মধ্যে কতগুলো র্যাশ হয়েছে। কলকাতায় যা গরম পড়েছে, এই গরমে কিন্তু ওর মুখে দেখছি প্রচুর ছোটো ছোটো গুড়ি গুড়ি র্যাশ হয়েছে, জানো। অথচ মুখে আমরা কোনো ক্রিমও দিচ্ছি না, এমনকি গরম পড়েছে দেখে কোনো তেলও মাখাই না। হ্যাঁ, পুরো সিম্পল ঠান্ডা জলে স্নান করছে, গা হাত পা মুছিয়ে ব্যাস জামা কাপড় পরিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি, এরকমই। তাও দেখছি মুখের মধ্যে র্যাশ ভরে যাচ্ছে। দেখো, জামাটা নাকি খাওয়ার। সন্ধ্যাবেলায় এখন এই যে বাইরে বসে এত লাল ঝরে না এই মেয়েটার, কি বলবো। সন্ধেবেলা একটু দোকান ঘরটা খুলে বসেছি, কারণ এই সময়টা জানো তো একটু হাওয়া দেয়, বেশ ভালো লাগে। আর উত্তরমুখী তো, সেজন্য বেশ ভালো লাগে, হাওয়াগুলো ঠান্ডা ঠান্ডা আসে। এই যে বন্ধুরা, রাত্রির ওই 8টা মতন বাজে। রান্নাঘরে আমার রাতের রান্না রয়েছে, বাচ্চাদের জন্য রুটি করব। ওইদিকে দুধ জাল দিতে বসিয়েছি, আর কালকের জন্য রান্না করে রাখবো। এখন থেকে রাতেই রান্নাটা করে রাখি, কারণ ছোট্ট ঐত্রী আমাকে দিনের বেলায় কিচ্ছু করতে দেয় না। আমি যদি রান্নাঘরে রান্না করতে আসি, এই যে এটা রয়েছে, এটা ধরে জাস্ট দাঁড়িয়ে থাকে, মানে না ফোড়ন দিতে পারি, না কোনো কিছু ভাজতে পারি। ভাজলে ওরই মুখে ছিটবে তেলগুলো, আর ও তো এখনো বোঝে না। সেজন্য আমি ওরকম রিস্ক নিতেই চাই না। আমাদের দাদাভাই বাড়ি থাকতে থাকতে আমি রান্নাটা সেরে রাখি। এইমাত্র অফিস দিয়ে বাড়ি ফিরলো, আমি এখন এই যে রাতের রান্নাটাও করব, আর বাচ্চাদের জন্য রুটিটাও করে রাখবো। রয়েছে চিংড়ি মাছ, এখন এগুলোকে ছাড়াতে হবে। এক পিস ছাড়িয়েছি। এই যে কুমড়োর শাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এখানে রয়েছে গাটি কচু, এই যে সেদ্ধ সেদ্ধ করে রাখা। ব্যাস, চলো ঝটপট এখন চিংড়ি কটা ছাড়িয়ে নিই।
দুধ রুটি খাবে রাত্রির বেলায় ঐত্রী। এই যে গুগলি চলে এসেছে ওর দুধের বোতল নিতে। কিরে নেই, ওতে কিছু নেই বাবা, খিদা পেয়েছে। এখন হচ্ছে প্রত্যেকদিন রাত্রির বেলায় ঐত্রীকে আর আরাধ্যা দুজনকেই দুধ রুটি খাওয়াই। এটা ঐত্রী খেয়ে নেয়। আর রাত্রিবেলা একটু ভারী কিছু দিলে পরে সারা রাত কিন্তু মেয়ে একদম আরামসে ঘুমায়, কোনো জ্বালাতন করে না। আর যদি একটু সেই জন্য রাতে ঘুমানোর আগে ওকে একটু ভারী কিছু খাওয়াই। এখন দুধ রুটি খাওয়াচ্ছি, তা ওর বাবা খাইয়ে দেবে। আমি সেই থেকে রান্না করছি। আজকে বললাম না কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একদিকে আলু ভাজা বসিয়েছি, আরেকদিকে কুমড়ো শাকটা সেদ্ধ হচ্ছে। তা চলো, প্রায় 9:30 মতন বাজে, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আজকে সকাল থেকে শরীরটা আমার ভালো নেই, সেজন্য সকাল থেকে একদমই আমি ব্লগিং করতে পারিনি, ক্যামেরাই অন করতে পারিনি। দুপুরবেলায় কিছুক্ষণ আগে তোমাদের দাদা ভাই আমাকে বিরিয়ানি দিয়ে গেছে। সোদপুরে আছিল কোনো এক কাজের সূত্রে, সেখান থেকে বাড়ি ফেরার পথে আমার পছন্দের বিরিয়ানি। তা সেটাই এখন আমি একা একা বসে বসে খাচ্ছি, কারণ 2 মেয়ে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, আমি এসি চালিয়ে দিয়ে এসেছি। আর আমি মেয়েদের রান্নাঘরে বসে বসে খাচ্ছি, ওপরে ফ্যানটা চলছে, সেজন্য হালকা একটু সাউন্ডের প্রবলেম আসতে পারে। তাহলে চলো খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখানে কত বড় একটা চিকেনের পিস দিয়েছে। আর এখানে স্যালাডের মধ্যে দেখো কি কি দিয়েছে, এটা ধনিয়া চাটনি, বিশেষত ধনিয়া চাটনি বলো কাসুন্দি বলো, একটু ফিশ কাটলেট চিকেন কাটলেট হলে আরো ভালো লাগে খেতে। রাইসের সাথে আমার ভালো লাগে না, কারণ আমি একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে আমি কোনো রকম পাতা বাটা ভাতের সাথে খাই না। আমার যাই না কেন, আমি ছোট থেকে কোনোদিন, আমাদের বাড়িতে সবাই খেত খারকোল পাতা বাটা, পুদিনা পাতা, তারপর হচ্ছে ধনে পাতা বাটা, ভাতের সাথে খেত, গরম গরম ভাতের সাথে। বাট আমি একদমই খাই না। যাই হোক, বিরিয়ানিটা খেতে এত টেস্টি লাগছে, কি বলবো, অসাধারণ লাগছে খেতে, মুখে দিলেই যেন মেঘ হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, এখন ওই বিকেল 4টে মতন বাজে, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে। আমি জামা কাপড় তুলতে এসেছি ছাদে, নয়তো আমার সব জামা কাপড়গুলো সে ভিজে যাবে। পুরো আকাশের অবস্থা, পুরো মেঘ করে এসেছে আকাশে, একদম অন্ধকার। আর এই দেখো আমার ছোট্ট জবা গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? একটা করে দিয়েছে, এটা কালকে ফুটবে। নিচে মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে এসেছি, নয়তো আমার ছোটো মেয়ে বারবার বেরিয়ে পড়ে। আর বাইরে এই সময় ভীষণই মশা আমাদের সিঁড়ির জায়গাটা, তা সেজন্য আমি আটকে দিয়ে এসেছি। আর ছাদে একটা জিনিস দেখাই তোমাদেরকে, চলো। এই দেখো, দেখছো কি সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো ফোটেনি, যাই না কখন ফুটবে, আর আজকে ফুটবে নাকি 2 দিন পর ফুটবে সেটা জানা নেই, কিন্তু দেখো বেশ প্রচুর ফুল ধরেছে জানো। এই নিচেও আছে, এই দেখো। আর এইটা হলো সেই ফলটা, আস্তে আস্তে বড় হচ্ছে। এই পাশের ডালগুলোতে ফুল ধরেনি, কিন্তু ওই পাশের এই পাশের ডালটা দেখো ফুল ধরেছে আরেকটা। বেশ আকাশের অবস্থা তো ভীষণই সুন্দর, পুরো অন্ধকার করে এসেছে একদম, কি বলবো এখন। অন্ধকার। আস্তে আস্তে নিচে নামে, বেশিক্ষণ থাকবো না ছাদে, কারণ বাচ্চা দুটো ঘরে রয়েছে তো। চলো, এখন জামা কাপড় ভাঁজ করছি আমি।
আর বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। জামা কাপড় ভাঁজ করতে করতে দেখো এই পাশের জানালাটা খুলে দিয়েছি, ওর জন্য একটু ঠান্ডা হাওয়াটা আসছে ঘরের ভেতরে। এদিক দিয়েও বেশ ভালোই হাওয়া দিচ্ছে। দেখছো মশারিটা আমার কেমন নড়ছে হাওয়াতে। মানে ছাদে গেলে বোঝা যায় যে বাইরে কত জোরে জোরে হাওয়া চলছে। আর এই জানালাটা খুললেই হলো, বৃষ্টির ঝাপটা আমার সব ভিজে যায়। এটা আচারের কৌটো, ভাগ্যিস ঢাকনা দেওয়া। তো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, এখন এগুলো এক এক করে গুছিয়ে রাখবো। চলো এই পাশটা পৈতৃক ব্যাংক থাকে। কে এটা কে? হ্যাঁ কি পড়েছে তা? দেখো তো দেখো তো দেখো তো। হ্যাঁ এই ধর দেখি 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 কোথায় যাওয়া হচ্ছে, কোথায় যাওয়া হচ্ছে? শুধু দেখো কোথায় যায়। ওরে বাবারে, দেখো 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 দেখো। একবার ঘর খোলা পেয়েছে, একবার এ ঘর একবার ও ঘর, একবার এ ঘর একবার ও ঘর করছে। ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ? তারা জুম করি। এটা কে রে? আসো আসো আসো, চলে আসো। যদি শেরুকে দেখেছে না, ভয় এখন আবার ঘরে ঢুকে গেছে। ম্যামের লেখা পড়িস, আমি কিছু বলবো না, যাবি পড়তে, ম্যাম দেবে স্যার। ম্যাম বকা দেবে। এইচডব্লিউ করানি ম্যামে। আর ক্লিপগুলো কোথায়? জল খাস? আমার তো মনে হয় না তুই জল খাস বলে। বাচ্চাদেরগুলো গুছানো হয়ে গেছে, এখন এই যে বড়দেরগুলো বাকি রয়েছে, এগুলো এখন ওই ঘরে নিয়ে যাব আমাদের আলমারিতে রাখার জন্য। কারণ আলমারিতে আমাদের জামা কাপড় থাকে, আর এই পাশের ওয়ার্ড্রপে হচ্ছে বাচ্চাদের জামা কাপড় থাকে। চলো ওই ঘরে যাই, গিয়ে ঝটপট গুছিয়ে ফেলি, তারপর সন্ধ্যাবাতি দিতে হবে। দেখো আজকে দুজনেই পিঙ্ক পিঙ্ক। করে না করে না। দিদি কি করছে? কি করছে দিদি? তোমায় কাজ করতে দিচ্ছে না? দরজা বন্ধ করছে আর দিদিতে খুলে দিচ্ছে। দেখো 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 দেখো, পোকো পা দেয় না, এদের অবস্থা। এই তুই এর মধ্যে ঢুকেছিস কেন? হ্যাঁ পড়ে যাবি তো। দেখো দেখো দেখো, এখন ওই গামলায় বসবে, আবার যায় ও ধরে ওই গামলায়। দেখছো কি করে সারাটা দিন। এখন এদের ঘড়ির কাটার 6টা মতন বাজে, এখন এদের খেলা জুড়েছে। দেখো দেখো, এই এই ছোট্ট গামলায় তুই ধরিস, আর বুনু কি মুখে দিয়েছে? বাবা যায় এদের অবস্থা। হ্যাঁ আর দিয়া দিন দিন ছোট হচ্ছে, আর ওইত্রি বড় হচ্ছে। এদের কীর্তিকলাপ দেখো।
ঋত্বিক কলাপ দেখে আমি হেসে খাই। হ্যাঁ, পুকু এরকম ভাবে বলে না বুনুকে। মুখ ধোবো। হ্যাঁ, মুখ তো বেশ চিপচিপা হয়ে গেছে, মুখ টুক ধুয়ে তারপরে পুজো দেবো। চলো ওয়াশ করে নেব। এই যে এদের দুজনের খেলা দেখো। সাথে এই যে টিভিও চলছে সমানে। আর এই দেখো, চিনতে পারছো এটা কে? হ্যাঁ, এইটা সেই ৬৬ দিনের ছবি। আর এই যে ছোট্ট কুকুলি, এই টুপিটা আমি বানিয়ে দিয়েছিলাম কুশি কাটা দিয়ে। এটাও আমাদের গুগলি, তখন মানে ৩ কি ৪ মাস বয়স। আর এটা তো ৫ মাসে মুখে প্রসাদের সময়। আর এটাও ৩ দিনের ছবি। আর এটা তো বার্থডে দিনের ছবি। তোমার ছবি তো ওই ঘরে আছে। ওটা না, আমার যেটা খাবে কালকে রাতে বুনুর হ্যাপি বার্থডেটা আমি কেটে দিয়েছিলাম। বুনুর আমার ওইখানে লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, লাগিয়ে দেবো। আমি বিউটা যে আরাধ্যা সন্ধ্যেবেলায় বিরিয়ানি খাচ্ছে দেখো। কেমন খেতে? ও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আমি খাবো না, তুমি খাও। না না, বুনু খায় না। তুমি খাও। আর বুনু দূর দিয়ে দেখছে ওর দিদি কি খাচ্ছে। চলো বুনু, আমরা পুজো দিতে যাই। এখানে দেখো দুপুরবেলায় জাম মাখিয়ে দিয়েছিলাম, খাইনি। কি বলবো আর, মানুষ একটু হেলদি খায় কিছু, হ্যাঁ, যেটা শরীরের পক্ষে ভালো হবে। আমার মেয়ে তার উল্টো, মানে যতগুলো ফাস্ট ফুড রয়েছে সব ওর পছন্দের। ঘরের ডাল ভাত, খিচড়ি, সবজি ভাত এই সমস্ত মোটে খাবে না। মাছ মাংস তো দু চোখে সহ্য করতে পারে না। কি বলবো আর, অথচ বিরিয়ানি দাও ইয়ামি ইয়ামি করে খাবে। হ্যাঁ, জন্য ইচ্ছে পুজো দিতে। দেখো না, এখন রাধে রাধে করে দাও। রাধে রাধে। আচ্ছা চলো আমরা মা বেটিতে মিলে পুজো দিই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু ব্রহ্মা আমার তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। চলো, 2 দিন আগে এই প্রেশার কুকারটা রেখেছি, এটা 5 লিটারে। কেমন হয়েছে একটু জানিও তো। এই যে প্রেশার কুকারটা বেশ ভালোই ভারী আছে, এক হাতে আমি ভালো করে তুলতে পারছি না। চলে এসেছে। কে এসেছে বাড়িতে? কে এসেছে? চলো তো দেখি কে এসেছে। পুরা সারা ঘরের অবস্থা মুড়ি মুড়ি দিয়ে কি করেছে। এখন এই যে মেয়েকে নিয়ে আমি রান্না করছি। ওরা বলে যায় না কখন দেখবো খুন্তিটা ধরে টান দিয়েছে। বললাম একটু মুড়ি খা, মুড়ি নিয়ে খেল। সারা ঘরে মুড়ি ছিটিয়ে একাকার। এখন এই যে রাতে রান্না করছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, শুধু বাচ্চাদের জন্য রুটি করব। আর বড়রা বলতে আমি আর ওর বাবাই একমাত্র। দেখছি ভাত খুব একটা বেশি নেই। একজন আমাকে কথা বলতে দেবে না। যেটুকু রয়েছে একজনই খেতে পারবে, সেরকমটাই রয়েছে। সেজন্য রাত্রিবেলায় ভাত বসালাম। আর দেখো কি শুরু হয়েছে তখন থেকে। কি করছো তুমি এটা?
কি গরম লাগছে আমার, মানে সন্ধ্যাবেলায় বৃষ্টি হলো, সন্ধ্যায় ঠিক না বিকেল 4টের সময় এমন মেঘ করলো যেন মুষলধারে বৃষ্টি হবে। সে তো একটু আধা বৃষ্টি হলো, আরো উল্টে গরম ছেড়েছে, বেশ ভালোই গরম লাগছে। এ দেখো, এই যে আলু দিয়ে আর গাটি করছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। জুম করে দিয়েছে। হরে রাম হরে রাম। বেলায় কুমড়ো শাক দিয়ে মেয়েকে খাওয়াচ্ছি। দেখি দেখি, তো এক জায়গায় স্থির হয়ে আমার মেয়ে মোটে বসেও না, ভাতও খায় না, ওর পিছন পিছন ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হয়। আরাধ্যা আবার চুপচাপ এক জায়গায় বসে ভাত খেত, এ আবার তার উল্টো হয়েছে। হ্যাঁ, আর এখন নতুন শিখেছে, খাবে না করতে থাকে, মানে খাবো না আমি আর। ওকে খাওয়ানো মানে হচ্ছে আমাকে যুদ্ধ করা, রীতিমতন আমি যুদ্ধ করছি। এনে এনে আরেকটু 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 কিছু একটা খাইনি, তাই খিদে পেয়ে গেছে। তো ভাবছি এই থালাতেই বসে পড়বো, একবারে ভাত খেয়ে নিই। এই মানুষটাকে দেখো, দুধের বোতল নিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। এখন বাজে রাত্রি 10:30। ব্যাস, টিভি অন হয়েছে না, টিভির আওয়াজ পেলেই ওকে উকি মেরে দেখতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।